বিসমিল্লাহির রহমানির রহিম। তো নেকআপ সেলাই করে দেখাবো খুব সহজ নিয়মে কিভাবে তোমরা নেকআপ তৈরি করবে সেই ভিডিও নিয়ে চলে আসলাম। তো উপর থেকে আমি 2 ইঞ্চি মার্ক করে নেব নেকআপের উপরের ভাঙার জন্য, এবং 19.5 ইঞ্চি লম্বা নেব এবং 1/2 ইঞ্চি নিচে ভাঙার জন্য টোটাল 22 ইঞ্চি লম্বা করবে। এবং সাইডে এখানে 16 ইঞ্চি আছে, 16 ইঞ্চি নিয়ে নিলাম। তোমরা চাইলে 2-1 ইঞ্চি বেশিও নিয়ে নিতে পারবে। এখন মার্ক অনুযায়ী কেটে নিলাম। কেটে নিয়ে এখানে যে 2 ইঞ্চি মার্ক করেছি এখানে একটি টাক চিহ্ন বসে, তো এখন নিচে বেঁচে যাওয়া কাপড় থেকে আমি 4 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে নেব। আর এখানে 4 ইঞ্চি চওড়া রেখেছি আমি। বর্ডারও কিন্তু ভাঙলে 2 ইঞ্চি করে হবে, অর্থাৎ উপরে যে কাপড়টা এটি। আর যেহেতু এটি লম্বায় আমার পুঁজি নেই, যার কারণে আমি এখানে আরও একটি পার্ট এভাবে করে কেটে নেব। কেটে জয়েন করে নেব 2 সাইড থেকে। এক সাইডে জয়েন দিলে এভাবে কিন্তু মাঝখানে পড়বে, মাঝখানে পড়লে কিন্তু সুন্দর লাগবে না, এই জন্য আমি 2 সাইডে জয়েন করে নিয়েছি। আর জয়েন করে নিয়ে এই যে মাঝখান থেকে কেটে নেব। তো মাঝখান থেকে কেটে নেওয়ার পরে দেখো মাঝখানে কিন্তু কপালের উপরে কোনো সেলাই বসবে না, 2 সাইডে সেলাইটা বসবে, দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো নেকআপের পার্টের উপরে যে 2 ইঞ্চি মার্ক করেছিলাম, এই 2 ইঞ্চি মার্কে আমি ভাঁজ করে দিয়ে পিন আপ করে নেব, এবং সব সাইডে কিন্তু একইভাবে পিন আপ করে নেব। পিন আপ করে তোমরা আয়রন করে নেবে। আয়রন করে নিলে কিন্তু সেলাইটা সব থেকে ভালো ফিনিশিং আসবে। যেহেতু একটু জর্জেট কাপড়, এই জন্য আয়রন করে নেবে। আয়রন করে তারপরে কিন্তু এভাবে করে সেলাই করে নিতে পারবে। তো উপরের সাইডটা আমি সুন্দর করে ফিনিশিং করে সেলাই করে নিয়েছি। এখন 3 সাইডই একইভাবে করে সেলাই করে নেব। আর এই জর্জেট কাপড় সেলাই কিন্তু হাত দিয়ে অনেক সুন্দর করে চেপে ধরে সেলাই দিতে হবে, কাপড় কোনোভাবে টানা যাবে না। তো এখন আমার সেলাই হয়ে গেছে। সেলাই হওয়ার পরে যে উপরে সেলাই আগে করেছিলাম তার মিডিল অংশে একটি দাগ দেবে, এবং 4 ইঞ্চি টোটাল 8 ইঞ্চিতে মার্ক করে নেবে। এটা হচ্ছে মুখের ফাঁকার জন্য। তো তোমরা চাইলে কিন্তু 10 ইঞ্চি পর্যন্ত নিতে পারবে, যাতে হেলদি। তো আমি যে উপরের যে বেল্ট তৈরি করেছিলাম, বেল্টেরও মাঝখানে দাগ করে নেব। নিয়ে এখন যে 8 ইঞ্চি মার্ক করেছিলাম, এই মার্ক অনুযায়ী এটিকে মার্ক করে দেব। এখন বেল্টের মাথা থেকে সেলাইটা করব। সেলাই করে যে দাগ করেছিলাম, এই দাগের উপরে দাগটা মিলিয়ে ঢুকিয়ে দেব। দেন আমি যে 8 ইঞ্চি দাগ করেছিলাম, ওই দাগে একটি রেখে পিন আপ করে নেব। পিন আপ করে বাইরের কাপড়টুকু ভিতরে ঢুকিয়ে দেবো। তো ঢুকিয়ে দিয়ে এখান থেকে এখন কি করতে হবে, সাইড করে চলে আসতে হবে। যেহেতু নিচের নেকআপটি সেলাই করা, উপরে বেল্টের উপরে সাইড করে সেলাই করে নিতে হবে। এখন যে মাঝের দাগ পেরিয়ে শেষের দাগটি নিয়ে আসতে হবে। তো শেষের দাগের এখানেও কিন্তু এই বেল্টের কাপড়টির ভিতরে নেকআপের কাপড়টা ঢুকিয়ে দিতে হবে। তো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করে দেখো। এই যে ঢুকিয়ে দিয়ে এর ভিতরে দিব, ভিতরে দিয়ে সেলাই করে পুরো বেল্টটি সেলাই করে নেব। তো এইভাবে সেলাই করলে কিন্তু খুব সহজে তোমরা নেকআপ তৈরি করে নিতে পারবে। তো বেল্টের এই মাথাতে কিন্তু এটা ভিতরে ঢুকিয়ে দিয়ে সেলাইটা করে নিতে হবে। তো এত সুন্দর নেকআপ এত সহজ নিয়মে দেখলে তোমরা সবাই পারবে। আর জর্জেট কাপড় যেহেতু সুন্দর করে সেলাই করতে হবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।